আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা চীন থেকে FK3 মিডিয়াম রেঞ্জ স্যাম সংগ্রহ করেছি। আমরা JSG 400 TDR রাডার সংরক্ষণ করেছি চীন থেকে, এবং আমরা AK-15 রাইফেল সংরক্ষণ করেছি রাশিয়ার কাছ থেকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মাননীয় DGDP এবং 3 বাহিনীর প্রধানদের কাছেও শুকরিয়া আদায় করছি। দেখুন, যে কথা বলছিলাম, মায়ানমার এখন এতটাই এগিয়ে গেছে, মায়ানমার বাংলাদেশকে আসলে তোয়াক্কা করার প্রয়োজন বোধ করে না। মায়ানমারের কাছে যে KH-59 MK2 ক্রুজ মিসাইল রয়ে গেছে, এর পাল্লা 700 কিলোমিটার। কাজেই চীন যদি মায়ানমারকে বলে, মায়ানমার ইচ্ছা করলেই ভারতের উত্তর পূর্ব ভূখণ্ডকে নিজেই সম্পূর্ণ আলাদা করে দিতে পারে। হ্যাঁ, বাজারে একটি গুজব চালু ছিল যে বাংলাদেশ হয়তো ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। দেখুন, অত্যন্ত ভুয়া একটি গুজবের জন্য যারা রটিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ কখনোই ভারতের প্রতি কখনো থ্রেট প্রজেকশন করার কোনো ক্ষমতা রাখেই না। পরেও যারা বারংবার বাংলাদেশকে ভারতের শত্রু হিসেবে গণ্য করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারতের বিশাল এক প্রতিপক্ষ হয়ে উঠছে, আমরা এখনও অত্যন্ত ডিফেন্সিভ কাতারে রয়ে গেছি। ডিফেন্সিভ কাতারে না থাকলে প্রথমে যুদ্ধবিমান না কিনে কেউ সারফেস টু এয়ার মিসাইল কিনতো না। এতটুকু বুদ্ধি আশা রাখি অন্যান্যদের আছে। বার্মার ক্ষমতা দেখুন, বার্মার যে ব্যালিস্টিক মিসাইল আছে, এবং আবারও বলছি KH-59 MK2 ক্রুজ মিসাইল আছে 700 কিলোমিটার পর্যন্ত। মায়ানমার চাইলে, মায়ানমারের যে MK2 মিসাইল আছে, KH-59 MK2 এবং ব্যালিস্টিক মিসাইল আছে, মায়ানমার চাইলে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। এর জন্য চীনের সাহায্যেরও মায়ানমার হয়তো দরকার লাগবে না। কাজেই ভারত তার আপন মাথা ব্যথা নিয়েই ব্যস্ত থাকবে। ভারতকে একসাথে পাকিস্তানের থিয়েটার কমান্ড মোকাবেলা করতে হবে, চীনের থিয়েটার কমান্ড মোকাবেলা করতে হবে। আর বার্মা বা মায়ানমার যদি নিজস্ব থিয়েটার কমান্ড তৈরি করে থাকে, তাহলে ভারতকে এই দিকেও নজর দিতে হবে। বাংলাদেশ যেই দুর্বল, সেই দুর্বলই রয়ে যাচ্ছে। আমরা কেবল আমাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করছি মাত্র। আমরা কখনোই ভারতের জন্য শত্রু ছিলাম না, কিন্তু দুর্ভাগ্য, আবারও বলছে অত্যন্ত দুর্ভাগ্য, ভারত আমাদের কখনো বন্ধু ভাবতে শিখল না। আচ্ছা, যাই হোক, যে জিনিসটির কথা এখন বলতে চাই, মাননীয় নৌবাহিনীর প্রধানের কাছে বারংবার অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের কোস্টাল ডিফেন্স ব্যাটারি দরকার, যেহেতু আমাদের নেই, মায়ানমারের কাছে আছে। আমাদের অত্যন্ত ফর্টিফাইড ডিপ সি রিপ্লেনিশমেন্ট শিপ দরকার 3-4টি, যেহেতু আমাদের কাছে নেই, মায়ানমারের কাছে আছে। আমাদের ডিপ সি ফায়ার ফাইটিংয়ের জন্য চীন থেকে AG-600M প্লেন দরকার, যাতে করে ডিপ সি ফায়ার ফাইটিং আমরা করতে পারি। সালাম।